আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পর এবার আদম আলাইহিস সালামকে ইলম দিয়া সম্মানিত করেছেন। সমস্ত ফেরেশতা জাতির উপর আল্লাহ ইলমের ইলম দিয়া গৌরবান্বিত করিয়া আল্লাহর আরশের পাশে একটা মিম্বর বানাইলেন, নূরের মিম্বর বানায় দিলেন। নূরের মিম্বর বানাইয়া ওই নূরের মিম্বরের মধ্যে হযরত আদমকে বসায় দিলেন। আদম আলাইহিস সালাম নূরের মিম্বরে বসিয়া হযরত আদমকে আবার সিজদার জন্য আমার আল্লাহ হুকুম দিয়ে দিলেন। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ নূরের মিম্বরে বসাইয়া সমস্ত ফেরেশতা জাতিদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার ফেরেশতারা, আমার আদমকে তোমরা সিজদা করো। উসজুদু লি আদম, আমার আদমকে তোমরা সিজদা করো। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদার জন্য হুকুম দিলেন, ফেরেশতাকুল সমস্ত ফেরেশতারা একসাথে আদমের পায়ের মধ্যে সিজদায় লুটিয়া পড়লো। সমস্ত ফেরেশতারা সিজদা করছে ঠিক, কিন্তু ইল্লা ইবলিস, এই মিষ্টা ইবলিস জান্নাতি ফলমূল খাইয়া যে কিছু সময় আগে মুআল্লিমুল মালাইকা হয়েছিল, সে কিন্তু সিজদা করে না, সে মাথা উঁচু করিয়া দাঁড়ায় রইছে। আমার আল্লাহ বলেন, সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করিয়া সম্মানিত করেছে, সম্মান দিয়েছে, তুমি কেন সিজদা করলে না? এর কারণ কি? মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুকা, আমি তোমাকে হুকুম করলাম, তুমি কেন সিজদা করলে না? সে যুক্তি দেয়, আমার আল্লাহর সাথে পাল্লা লাগায়, আমার আল্লাহর সাথে যুক্তি বলে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, ও আল্লাহ, আপনি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আগুনের স্বভাব হলো উপরে তাকা, আর তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, মাটির স্বভাব হলো নিচে তাকা। আল্লাহ, আমি আগুনের সৃষ্টি হইয়া তার সামনে কিভাবে মাথা নত করব? একটু চিন্তা করে দেখেন কেমন যুক্তি আরম্ভ করছে। আমার আল্লাহ হুকুম দিয়েছে, আল্লাহর হুকুমের সাথে সে অহংকারী করে বলে, আমাকে আল্লাহ আগুন দ্বারা সৃষ্টি করেছেন, তাকে তো মাটি দ্বারা সৃষ্টি করেছেন, মাটির স্বভাব নিচে তাকা, মাটি থেকে সম্মানিত হলো আগুন, আগুনের সৃষ্টি হইয়া আমি তার সামনে মাথা নত করব, এটা তো আমার জন্য লজ্জার বিষয়। আল্লাহ, এটা তো আমার জন্য লজ্জার বিষয়, এজন্য আমি মাথা নিচু করি নাই। আমার আল্লাহ বলেন, তুই অহংকারী করলে, ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি আল্লাহর সাথে তুই পাল্লা দিয়েছ, যুক্তি দিয়েছ, অহংকার করছ, আমি আল্লাহর হুকুম মানলে না, তুই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোকে মালউনের অন্তর্ভুক্ত করে দিলাম। একটু লক্ষ্য করে দেখুন, আদম আলাইহিস সালামকে সিজদার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন, সমস্ত ফেরেশতারা বিনয় সহকারে তারা মাথা নত করে সিজদা করছে, কিন্তু ইবলিস অহংকার করেছে। আমার আল্লাহ কিন্তু অহংকারকে ভালোবাসেন না। আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করি না। যে অহংকারী করবে, আমি আল্লাহ তাকে কিন্তু ভালোবাসি না। পৃথিবীর সব জিনিস আল্লাহ বরদাস্ত করতে পারেন, কিছু কিছু জিনিস আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। এর মধ্যে একটা হলো অহংকারী, যে অহংকার নিয়ে চলে, ভাব নিয়ে চলে। আমার আল্লাহ বলেন, তাকে কিন্তু আমি ভালোবাসি না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি মুস্তাকবিরিনদেরকে ভালোবাসি না। দুনিয়ার জমিনে যারা বিনয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এমনকি ফেরেশতা জগৎকে আল্লাহ বলেন, তাদেরকে তোমরাও ভালোবাসো। আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়ালাহুল কিবরিয়া
ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে অহংকারী করার অধিকার আমি আল্লাহ রাখি, আর কি অহংকার করার অধিকার রাখে না। আসমানেও আমি আল্লাহর অহংকার চলবে, জমিনও আমি আল্লাহর অহংকারী চলবে, অন্য কাহার অহংকারী চলবে না। যারা বিনয়ী হবে আল্লাহ ভালোবাসবেন, আসমান ওয়ালারা ভালোবাসবেন। এজন্য তাকায় দেখুন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, আল্লাহর নবী মসজিদে নববীতে বসিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কথোপকথন শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কথা শুরু করে দিলেন। হঠাৎ করে নবীকে বললেন, নবী গো আপনি তাকায় দেখুন পিছন থেকে আপনার আবু যর গিফারি আসতেছে, আপনার আবু যর গিফারি আসতেছে। যেই মাত্র এই কথা বলছে আল্লাহর নবী চমকে গেলেন। ভাই জিবরাইল তুমি তো আসমানের মাখলুক, আসমানের মাখলুক হইয়া জমিনের আমার আবু যর গিফারিকে কিভাবে চিনলে? বিষয়টা তো বুঝলাম না। আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আপনার আবু যর গিফারিকে মদিনার মানুষরা যেভাবে চিনে আমরা আসমান ওয়ালারাও এর চেয়ে বেশি চিনি। আবু যর গিফারিকে কিভাবে তোমরা চিনো? আবু যর গিফারিকে চিনার দুইটা কারণ। জিবরাইল আমিন রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আপনার আবু যরকে দুইটা কারণে চিনি। এক নম্বর কারণ হলো লিসিগারিহি ফি নাফসিহি ওয়া কাসরাতি তিলাওয়াতিহি কুল হুয়াল্লাহু আহাদ। আপনার আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে, নিজেকে তুচ্ছ মনে করে, নিজেকে সব সময় বিনয়ের সাথে চলে। ওই গুণের কারণে আমার আল্লাহ তাকে ভালোবাসেন। যেহেতু আল্লাহ ভালোবাসেন এজন্য আল্লাহ সমস্ত আসমানওয়ালা ফেরেশতাদেরকে হুকুম করেছেন আমি আমার আবু যর গিফারিকে মহব্বত করি, ভালোবাসি, তোমরাও আমার আবু যর গিফারিকে ভালোবাসো। দুই নম্বর গুণ হলো আল্লাহর নবী গো আপনার আবু জমাই কুল হুয়াল্লাহ তেলাওয়াত করে, ওই সূরা যে বেশি বেশি তেলাওয়াত করবে আমার আল্লাহ তাকে ভালোবাসেন। আর আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ আসমানের মধ্যে ঘোষণা করে দেয় আমি তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এজন্যই অযথাই সময় নষ্ট না করিয়া আমি আমার মূল আলোচনা শুরু করতেছি। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন আমি পৃথিবীর জমিনে আমার একজন খলিফা বানাইব, যে আমার প্রতিনিধি করবে, যে আমার হুকুম বাস্তবায়ন করবে, তোমরা কি পরামর্শ দাও বলো। তো ফেরেশতারা বলতেছে ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ এমন জাতি আপনি বানাইবেন যে জাতি পৃথিবীর জমিনে শুধু মারামারি করবে, রক্ত প্রবাহিত করবে, যে জাতির কাজ হবে ঝগড়া ফাসাদ করা। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পৃথিবীর জমিনে আপনি মানুষ জাতি বানানোর যদি এই উদ্দেশ্য থাকে যে তারা আপনার গুণকীর্তন করবে, আপনার প্রশংসা করবে, আপনি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে, ইবাদত বন্দেগী করবে, এই উদ্দেশ্য যদি আল্লাহ হয়ে থাকে আমরা ফেরেশতা জাতি তো সব সময় আল্লাহ আপনার গুণকীর্তন করতেছি, আপনার তাসবিহাত পড়তেছি এবং আপনার ইবাদত বন্দেগী করতেছি। তাহলে অযথা আল্লাহ কেন আপনি জাতিকে সৃষ্টি করবেন যে জাতি সব সময় মারামারি করবে, রক্ত প্রবাহিত করবে, তাদের রক্তে রঞ্জিত হবে রাস্তাঘাট, কেন আল্লাহ আপনি সৃষ্টি করবেন? আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। এবার প্রশ্ন আসে ফেরেশতারা তো আলিমুল গায়ব না, তারা তো গায়বের খবর জানে না, তাহলে আল্লাহ আদম সৃষ্টি করছেনই না,
করার আগে তারা কিভাবে বুঝতো যে আদম পৃথিবীতে আসার পর তারা একজন আরেকজনের সাথে মারামারি করবে, এই আদম সন্তানগণ রক্ত প্রবাহিত করবে, এটা বুঝতো কিভাবে? প্রশ্ন আসে কি আসে না? একটু আওয়াজ করে বলেন, আসেনি? ফেরেশতারা জানলো কিভাবে? মুফাসসিরিন একরাম বলেন জানার কারণ হলো এর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে জিন জাতিকে প্রেরণ করেছিলেন। অসংখ্য অগণিত এই পৃথিবীর জমিনে জিন জাতিরা বসবাস করত, আর জিনদের হেদায়েতের জন্য আল্লাহ একজন নবী প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ কোয়া যাবে না? জিন জাতির মধ্যে আল্লাহ একজন নবী পাঠাইছেন। এই নবীদেরকে কিছু জিনরা মানলো এবং এই নবীর উপর ঈমান আনছে, আর কিছু জিন এত নাফরমানি করলো, এত খুন খারাবি, এত বদমাশি পৃথিবীর জমিনে করছে, যারা ঈমানদার এদেরকেও মারে, এমন কি আল্লাহর পয়গম্বর সেই জিনকেও তারা হত্যা করে দিছে। খুব মারামারি পৃথিবীর জমিনে, অশান্তি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন পুরা জিন জাতিকে তোমরা হত্যা করে দাও। তো কিছু জিন দুষ্ট জিন্নাত থেকে বাঁচার জন্য তারা পাহাড়ের চিপার মধ্যে আত্মগোপন করেছিল, বিভিন্ন বনের জঙ্গলে তারা আত্মগোপন করেছিল। আল্লাহ তাআলা ফেরেশতা জাতিকে পাঠিয়ে দিলেন সব জিন মেরে দিল। কিছু জিন যে পাহাড়ের চিপায় চাপায় লুকায় রয়েছে, ওই জিনরা আবারও তারা বসবাস শুরু করতে লাগলো। এদের আওলাদগুলো, সন্তানাদি গোটা পৃথিবী আবার বিস্তার লাভ করল। আল্লাহ তাআলা এই জাতি হেদায়েতের জন্য আরেকজন নবী পাঠাইছেন। কিছু জিন ওই নবীকে মানছে, আবার কিছু জিন ওই নবীকে অমান্য করিয়া এই নবীকেও হত্যা করে দিয়েছে। আল্লাহ তাআলা আবারও ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতার মাধ্যমে সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দিলেন। কিছু জিন যে মুমিন জিন যারা আত্মগোপন করেছিল, ওই জিনরা আবারও বসবাস শুরু করে দিল। এদের থেকে আওলাদ, সন্তানাদি গোটা পৃথিবী আবার ভরপুর হয়ে গেল। আল্লাহ তাআলা তখন আরেকজন স্পেশাল পয়গম্বর প্রেরণ করেছেন। কত নম্বর? আওয়াজ করে এখন কত নম্বর? 3 নম্বর। কিছুদিন পর ওই জিন দুষ্ট জিন জাতিরা ওই পয়গম্বরকেও হত্যা করে ফেলেছে। এবার আল্লাহর মনসা হলো আর কোন জিন জাতি রাখা যাবে না, গোটা পৃথিবীর সব জিনরে মেরে ফেলো। ফেরেশতারা যাকে ফেরেশতারা আসছে, যেখানেই পাইছে সমস্ত জিন জাতিকে তারা ধ্বংস করতে লাগলো। এক পর্যায়ে ছোট একটা জিনের বাচ্চা, জুটজুটা ফুটফুটা সুন্দর, এই ছেলেটাকে দেখিয়া জিনরা বলল, ফেরেশতারা আল্লাহর কাছে বলল, আল্লাহ আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে আমরা ওই জিনের বাচ্চাটা, সে তো মাসুম নিষ্পাপ, আমরা তাকে লালন পালন করতাম, আমরা আকাশে নিয়ে আসতাম। আল্লাহ বলেন ঠিক আছে, আমি অনুমতি দিলাম। এই ছোট জিনের বাচ্চারা তারা আসমানে নিয়ে গেল। তখন তার বয়স ছিল 1000 বছর। সুবহানাল্লাহ। বাড়ি দেখো কত বছর? 1000 বছর। এরপর ছোট বাচ্চা। তো ফেরেশতারা মায়া করে তার নাম রাখছে ইবলিস। ওই যে মিস্টার, ফেরেশতারা নাম রাখছে কি? ইবলিস। এবার প্রথম আসমানে গিয়া ওই জিন আল্লাহর ইবাদত করতে লাগলো। তাফসীরি কিতাবের মধ্যে পাওয়া যায় প্রথম আসমানে ওই জিন 1 লক্ষ বছর পর্যন্ত ইবাদত করেছে, প্রমোশন হয়েছে, তৃতীয় আসমানে গিয়েছে। আবার দ্বিতীয় আসমানে যাওয়ার পর আরো 1 লক্ষ বছর ইবাদত বندگی করেছে, আরো প্রমোশন হয়েছে, তৃতীয় আসমানে গিয়েছে। তৃতীয় আসমানে 1 লক্ষ বছর ইবাদত করার পরে চতুর্থ আসমান আরো 1 লক্ষ বছর, এভাবে 7 আসমানে 7 লক্ষ বছর পর্যন্ত সে আল্লাহর গোলামি করেছে। এমন গোলামি করেছে, এমন ভাবে সে ইলম অর্জন করেছে
এমন ভাবে সে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, নিজে তো করতই ফেরেশতাদেরকেও সে উপদেশ দিত, সুন্দর সুন্দর ওয়াজ নসিহত করত। এত সুন্দর তার বাণী, এত সুন্দর ওয়াজ, ফেরেশতারা ওয়াজ শুনিয়া ক্রন্দন করত। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানে তার ওয়াজের জন্য একটা মিম্বর বানায় দিয়েছিলেন। সেই মিম্বরে বসে বসে সমস্ত ফেরেশতাদের সামনে ওয়াজ করত, চমৎকার ওয়াজ করত। এমন কি এক পর্যায়ে সমস্ত ফেরেশতারা তাকে লকব দিয়ে দিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতা কুলের শিক্ষক। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। এত পরিমাণ সে ইবাদত বন্দেগী করছে, আর এত ইলম আল্লাহ তাআলা দিয়েছে, যেহেতু জান্নাতি খাবার খাইছে, জান্নাতি নিয়ামত খাইয়া এবার যুদ্ধটা ফুটফুটা হইছে, খুব জ্ঞানী হইছে। ফেরেশতারা তো আগেই দেখছে জিন জাতিরা পৃথিবীর জমিনে মারামারি করছে, ফাসাদ করছে, গোটা পৃথিবী রক্তে রঞ্জিত করেছে। এজন্যই আল্লাহর কাছে আবদার করলো, আল্লাহ আপনি এমন জাতি পৃথিবীতে বানাইবেন যে জাতি পৃথিবীতে মারামারি করবে। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ এমন জাতি আপনি পৃথিবীতে প্রেরণ করবেন যে জাতি মারামারি করবে, রক্ত প্রবাহিত করবে, খুন খারাবি করবে। আমার আল্লাহ তাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন চার সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করিয়া চারজন বড় বড় ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, চার ফেরেশতার মধ্যে সাইয়্যিদুল মালাইকা, যিনি ফেরেশতা কুলের সম্রাট, সমস্ত ফেরেশতাদের সম্রাট হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলকে বললেন, ও জিবরাইল, পৃথিবীর জমিন থেকে তুমি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসছেন, মাটি নেবেন। যেই মাত্র মাটির মধ্যে হাত দিছে, মাটি হাওমাও করে কান্না আরম্ভ করলো। ও জিবরাইল, মাটি নিও না, আমার কাছ থেকে তুমি মাটি নিও না, আমার কাছ থেকে মাটি নিবা, আমার আল্লাহ আদম বানাইব, ওই আদম আমার আল্লাহর নাফরমানি করবে, যার কারণে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইবে, তোমাকে আল্লাহর দোহাই দেই তুমি নিও না। ফেরেশতা মুআল্লিমুল মালাইকা জিবরাইল চলে গেলেন, আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আমি মাটির উপর দয়া লেগে গেছে, আমার দ্বারা সম্ভব নাই। আমার আল্লাহ হযরত মিকাইলকে পাঠিয়ে দিলেন। মিকাইল জমিনে যখন মাটি নিবে, তাবা দিবে, এমনি মাটি চিৎকার করে হাওমা করে কান্না আরম্ভ করছে। ও মিকাইল, আল্লাহর দোহাই দিতেছি, তুমি মাটি নিও না আমার কাছ থেকে, ওই আদম আল্লাহর নাফরমানি করবে, জাহান্নামের লাকড়ি হবে, তুমি নিও না। ফেরেশতা মিকাইল চলে গেল। এবার আল্লাহ ইসরাফিলকে অনুমতি দিলেন। ইসরাফিল আসলো, মাটির থাবা দিবে, আবার মাটি কান্না শুরু করছে, আল্লাহর দোহাই দিতেছে, তুমি আমার কাছ থেকে মাটি নিও না। আল্লাহর দোহাই দিয়ে কান্না আরম্ভ করে দিয়েছে। মিকাইল আলাইহিস সালাম মায়া লেগে গেছে। এবার মিকাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার দ্বারা সম্ভব নয়, আমি মাটি আনতে পারবো না। এবার আল্লাহ তাআলা মালাকুল মউত, যাকে আপনারা বলেন আজরাইল, আসলে আজরাইল শব্দটা হাদিসেও নাই, কোরআনও নাই, ওনার নাম হলো মালাকুল মউত। মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাত্র থাবা দিবে মাটির মধ্যে, মাটি আজরাইলকে বলতেছে, ভাই তুমি আমার কাছ থেকে মাটি নিও না, ওই মাটি দ্বারা আল্লাহ আদম বানাইবো, আদম বানানোর পর ওই আদমের বংশধররা আল্লাহর নাফরমানি করবো, আমার আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইবো, নিও না, আমার কাছ থেকে মাটি নিও না। তখন হযরতে আজরাইল মাটিকে লক্ষ্য করে বলল, তুমি যে আল্লাহর দোহাই দিতেছো, যে আল্লাহর কসম খাইতেছো, ওই আল্লাহই আমাকে পাঠাইছে, আমি আমার আল্লাহর হুকুম পালন করব, বিশ্ব মাটি নিয়ে নেব। আল্লাহর নবী বলেন, হযরতে আজরাইল মাটির মধ্যে তাবা দিছে, এমন তাবা, এক তাবায়ে 40 মণ মাটি হাতের মধ্যে উঠছে। 40
40 মণ মাটি আল্লাহর সামনে উপস্থিত করলেন। এবার আল্লাহ বলেন, দেখো ফেরেশতাদের মধ্যে আজরাইল সেই এমন ক্ষমতার অধিকারী, এজন্য আমি তাকে অতিরিক্ত একটা দায়িত্ব দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি দায়িত্ব? যে আমি আদম বানাইবো, এই আদম জাতিকে তুমি জান কবজ করবা, ওই দায়িত্বটা তোমার আমি দিলাম। যেই মাত্র এই কথা বলছে, আজরাইল বলে, আল্লাহ তুমি দয়া করে এই দায়িত্ব আমার দিও না, কারণ এই দায়িত্ব আপনি আমাকে দিবা। আল্লাহ দায়িত্ব দিলে যেই মানুষের বাবার সামনে ছেলের জানটা আমি কবজ করব, ছেলের সামনে বাবার জান কবজ করব, আমার 14 গোষ্ঠী তুলে গালি দিবা। কথা ঠিক না বেটি? কইবো দেখো আজরাইল হ্যাঁ আমার সন্তানকে নিয়ে নিছে, আমার বাবাকে নিয়ে নিছে, আল্লাহ দিনে রাতে সব সময় আমাকে অভিশাপ দিবে, আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিও না। আল্লাহ বলেন ঠিক আছে, তোমাকে আমি দায়িত্ব দিলাম, তবে মানুষ যেন তোমাকে অভিশাপ না দেয়, তোমাকে গালাগালি না করে আমি একটা সিস্টেম করে দিব। কি সিস্টেম? মৃত্যুর আগে তুমি তার জান কবজ যখন করবা, এর আগ মুহূর্তে আমি আল্লাহ যে কোনো পৃথিবীর একটা ওয়াসাইল দিমু, একটা আসবাব দিমু, যে আসবাবের প্রতি মানুষ ঝুঁকে যাবে, বলবে হাই অ্যাক্সিডেন্টের কারণে মারা গেছে, আগুনে পড়ে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, হাই অসুস্থ ছিল এজন্য মারা গেছে, হাই ক্যান্সার হয়ে গেছে এজন্য আনসার নাই, বিভিন্ন আসবাবের প্রতি তারা ঝুঁকে যাবে, তোমার কথা মানুষ ভুলে যাবে। কোন সুবহানাল্লাহ। এবার আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে মাথার যেটা এটা আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করলেন। আমার রাসূল বলেন কোন দিন সৃষ্টি করেছেন? এই দিনটা হলো জুমার দিন। কোন সুবহানাল্লাহ। জুমার দিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোন সময়টা? আসরের পর মাগরিবের আগে, মকবুল সময়ে আমার আল্লাহ হযরত আদমকে সৃষ্টি করেছেন। আদমকে সৃষ্টি করার পরে ওই জুমার দিনেই আল্লাহ তাআলা ওই মকবুল সময়ের মধ্যে আদমকে সম্মানিত করেছেন সিজদার মাধ্যমে। আবার ওই আরেক জুমার দিন, ওই শুক্রবারে মকবুল সময়ে আল্লাহ আদমকে জান্নাত দিয়েছিলেন, আবার ওই দিনে জান্নাত থেকে বাহির করেছিলেন। আবার আল্লাহ ওই দিনই হযরত আদমের দোয়াটা কবুল করেছেন। আবার কিয়ামত কায়েম হবে ওই জুমার দিন আসরের পর মাগরিবের আগে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তে জুমার দিন ফজিলত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এবার সৃষ্টির পর আদমকে বানানোর পর শয়তান ইবলিস তার মনে মনে কিন্তু কুন্দর মুন্দর শুরু হয়ে গেছে, হায়রে আদম যদি সৃষ্টি হয়ে যা, আদম যদি আল্লাহ তাআলা আদমের খলিফা বানাইলে তাহলে তো আমার যে নেতৃত্ব আছে এটা চলে যাবে। তার খুব টেনশন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে এবার সমস্ত ফেরেশতাদেরকে আবারও ডাকলেন। ডাকার পর আল্লাহ বলতেছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমা'i হাউলা'i ইন কুনতুম সাদিকিন। এবার আল্লাহ আদমকে সৃষ্টি করার পর গোটা পৃথিবীর যত জিনিস আছে সব জিনিসের নামগুলো আপনি আমার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শিক্ষা দিয়ে দিলেন। সব জিনিসের শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা এত ইলম দান করলেন। আল্লাহ ইলম দ্বারা হযরত আদমকে গৌরবান্বিত করলেন। আল্লাহ গোটা ফেরেশতা জাতির মধ্যে আল্লাহ হযরত আদমকে এত সম্মানিত করছেন ইলম দিয়া। পৃথিবীর যত আসবাব আছে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু আল্লাহ অটোমেটিক ভাবে হযরত আদমকে শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলেন গোটা পৃথিবীতে আজকে যত ভাষা আছে সমস্ত ভাষাও আল্লাহ আদমকে শিক্ষা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদমকে জ্ঞান ইলম দিলেন। এই আয়াতের তাফসীরে প্রত্যেকটা তাফসীরের মধ্যে ইলমের ফজিলত লম্বা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আদমকে এত ফজিলত ইলম দিয়ে এত ফজিলত দান করলেন। তাফসীরে কবীরের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেন আল্লাহ তাদেরকে জাহান্নাম তাদের জন্য জাহান্নাম হারাম করে দেয়। সুবহানাল্লাহ। শর্ত হলো ওই ইলম অনুযায়ী আমল করতে হবে। ইলম আছে ঠিক কিন্তু আমল যদি না করে তাহলে কিন্তু কাম হবে না। কিভাবে কাম হবে না সামনে ইনশাআল্লাহ আমরা বলবো।
আল্লাহ তাআলা ইলম যাকে দান করে তাকে সম্মানিত দান করেন। আল্লাহ আদমকে ইলম দিয়ে গর্বান্বিত করেছেন, আদমকে ইলম দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এমন ইলম দিলেন, সব জিনিসের নাম আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন। তাফসীর কবিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তিকে আল্লাহ ইলম দান করেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, তোমরা যদি কাউকে জান্নাতি দেখতে চাও তাহলে যারা ইলম অর্জন করে তাদের দিকে তাকায় দেখো। আল্লাহু আকবার। আল্লাহর নবী কসম করে বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। কোন তালিবুল ইলম যখন ইলম অন্বেষণের জন্য পা পা করিয়া হাঁটিয়া কোন আলেমের দরবারে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাঁটার কারণে তার নামায়ে আমলে 1 বছর ইবাদতের সওয়াব লিখে দেন। আল্লাহর নবী আরো বলেন, ইলম অন্বেষণের যখন সে পা পা করিয়া হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার জন্য জান্নাতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করে দেন। রাসূল আরো বলেন, 1 সকাল 1 বিকাল যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য হাঁটাহাঁটি করে, দুনিয়ার সমস্ত মাখলুকাতকে আল্লাহ বলেন, আমার ওই তালিবুল ইলমের জন্য তোমরা ইস্তিগফারের দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ ইলম যাকে দিয়েছেন তাকে অত্যন্ত ফজিলতদার বানাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন ইলম দান করেছিলেন, সব ভাষা শিক্ষা দিলেন, সব জিনিসের নামগুলো শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে এবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, ওই যে আসবাবগুলো আছে, জিনিসগুলো আছে, এই সব জিনিসের নাম একটা একটা করে আমার কাছে তোমরা বর্ণনা করো। অন ফেরেশতাদেরকে যখনই বলা হয়েছে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে একটা একটা নাম বলো। অন ফেরেশতারা তো হাক্কা বাক্কা হয়ে গেছে, এরা এই নাম জীবনে জানেও না, শিখছেও না, এরা তো নাম চিনেও না। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যা ইলম দিয়েছেন তাই জানে, এর চেয়ে বেশি জানে না। এরা ঠান্ডাও বোঝে না, গরমও বোঝে না। ওই ফেরেশতা জাতি গুনার মজাও বোঝে না। এই ফেরেশতা জাতি জীবনে কোনোদিন আল্লাহর নাফরমানিও করেন না। যে আল্লাহ বলছেন, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো এই যে এই জিনিসগুলোর নাম বলো, একটা একটা করে নাম বলো, যদি তোমরা সত্যবাদী হয়ে। সমস্ত ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ, আমাদের তো কোনো জ্ঞান নাই, আমাদের তো কোনো বুদ্ধি নাই, আমাদের জ্ঞান অতটুকুই আছে। আপনি যা শিক্ষা দিয়েছেন আল্লাহ, আপনি যা শিক্ষা দিয়েছেন এর থেকে বেশি আর কোনো জ্ঞান নাই। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, আপনি মহান, আপনি পবিত্র, সব বস্তুটি থেকে আপনি পবিত্র। আল্লাহ, আমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ক্বালা ইয়া আদামু আনবিউহুম বিআসমাইহিম ফালাম্মা أنبأهم بأسمائهم فقال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। এবার আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত ফেরেশতা জাতির সামনে বললেন, ও আদম, তোমরা ফেরেশতা জাতির সামনে সমস্ত নামগুলো বলে দাও। যেই মাত্র আমার আল্লাহ আদমকে বললেন, আদম ফেরেশতা জাতির সামনে নামগুলো বলে দাও, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে সমস্ত জিনিসের নাম বলে দিতে লাগলেন। ওই জিনিসের নাম এই, ওই জিনিসের নাম এই, একটা একটা
করে সব নামগুলো বলে দিলেন। সব নাম বলে দেওয়ার পরে আমার আল্লাহ ফেরেশতা জাতির সামনে লক্ষ্য করে বলে, ইন্নী আ'লামু আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। ও ফেরেশতা জাতি, আমি কি তোমাদেরকে আগে বলি নাই আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত গায়েবের খবর জানি? আমি আল্লাহ তোমরা যা গোপন করো তাও জানি, আমি আল্লাহ তোমরা যা প্রকাশ করো তাও জানি। এমনকি জমিনের সমস্ত মাখলুকাত তাকে ভালোবাসে, জমিনের পিঁপড়া তাকে ভালোবাসে, জমিনের বাঘ তাকে ভালোবাসে, জমিনের হরিণ তাকে ভালোবাসে, শিয়াল কুকুর তাকে ভালোবাসে। ইতিহাস সাক্ষী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী থেকে যাত্রা শুরু করেছেন হজ করার জন্য। রাস্তার মাঝখানে আসছে, এমনিতেই সমস্ত হাজিগণ রাস্তা ব্লক করে দাঁড়ায় রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা এখানে কেন আটকে রয়েছো? সকলে বলতেছে, হুজুর সামনে তো বিশাল বড় এক সিংহ, সিংহের কারণে আমরা ভয়ে যাইতে পারি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমাকে দেখায় দাও। সকলে বলেন, হুজুর আপনি সামনে পারবেন না, সিংহ আপনাকে আক্রমণ করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তোমরা দাঁড়াও। রাইসুল মুফাসসিরিন তাফসীর জগতের মধ্যে যিনি সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সব হাজীদেরকে আটকাইয়া তিনি সামনে পা পা করে হাঁটতে শুরু করলেন। সিংহের কানের মধ্যে ধরিয়া বলেন, আল্লাহর নবীর সাহাবীরা হজ করার জন্য যাত্রা শুরু করেছে, তুমি রাস্তা কেন আটকায় দিলা? এটা তো তোমার রাস্তা না, এটা তো মানুষের চলাচলের রাস্তা, তোমার জায়গা হলো বন জঙ্গল, সেখানে চলে যাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাঘ পর্যন্ত আল্লাহ ওয়ালাদেরকে সেলুট জানাইছে। কেন? আমার আল্লাহ আসমানে ঘোষণা করে দিয়েছেন, আমি আল্লাহ তাকে মহব্বত করি, আসমানওয়ালা ফেরেশতারা তাকে মহব্বত করে। ও জমিনওয়ালা মাখলুকাত, তোমরাও আমার ওই বান্দাদেরকে ভালোবাসো। শুধু আব্বাস নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘটনা না, আরো অনেক ঘটনা ইতিহাসের মধ্যে সাক্ষী আছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও বাঘের উপর সওয়ার হয়েছেন বলে ইতিহাস সাক্ষী। বাইরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুণকে খুব ভালোবাসেন। এক নম্বর হলো বিনয়, অহংকার করলে আমার আল্লাহ কিন্তু ভালোবাসে না। যেই মাত্র শয়তানে অহংকার করলো, বলল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি তো আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, তাকে তো মাটি দ্বারা সৃষ্টি করেছেন, মাটির সামনে আমি কিভাবে মাথা নত করব? আল্লাহ বলেন, তুই আমার সাথে যুক্তি দিছ, আমার সাথে পাল্লা দিলে তোর কোনো কাম হবে না। আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত তোকে আমি আল্লাহ মালউন বানায় দিলাম, অভিশাপ বানিয়ে দিলাম। যেই মাত্র আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত তুই অভিশপ্ত, তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ 3.5 লক্ষ বছর পর্যন্ত তোমার গোলামি করেছি, এর কোনো বদলা কি আমাকে দিবা না? এর বদলা আল্লাহ দিবা না? আল্লাহ কো কি চাস? আল্লাহ এর বদলা স্বরূপ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কো যা করে দিলাম। আল্লাহ আর কিছু দিবা না? আর কি চাস? আল্লাহ আমাকে এমন শক্তি দিতে হবে যে আমি আদমের রগে রেশার ভিতরে যেন ঢুকতে পারি। আল্লাহ বলেন, যা তোরে দিলাম পাওয়ার। আদমের রগের রেশার ভিতরেও ঢুকার আল্লাহ কি দিবেন? শক্তি দিবেন। এক ঘটনা মনে হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম একবার শয়তানকে দেখলেন। এই মিস্টার শয়তানকে দেখে তিনি খুব খুশি হইলেন, তাকে কিছু জিনিস বললেন। ইবলিস বলতেছে, মুসা আপনি তো জলিলুল কদর পয়গম্বর, আল্লাহর সাথে কথোপকথন করেন, আল্লাহর সাথে আপনি কথা বলেন, একটু দয়া করে আপনি আল্লাহর সাথে বলেন না যে আল্লাহ যেন আমার তওবাটা একটু কবুল করে নেয়, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, ভালো কথা। তিনি খুব খুশি হইলেন, নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ শয়তানে তো তওবা করত, শয়তানের তওবা তুমি তো কবুল করো আল্লাহ, এই পৃথিবীর জমিনে আর কেউ তো গুনাহ করবে না, তোমার নাফরমানি করবে না, আল্লাহ তুমি দয়া করে তার তওবাটা কবুল করে নেও না। আল্লাহ কো মুসা, এ তোমার সাথে প্রতারণা করছে, এ তোমার সাথে দুঃখবাজি করছে, শয়তান জীবনেও সে তওবা করবে না। তোমার বিশ্বাস হয় না? তুমি তাকে বলবা সে যেন আদমের কবরের উপরে একটা সিজদা দিত। সুবহানাল্লাহ। একটা সিজদা দিব, আমি আল্লাহ তার তওবা কবুল করব। মুসা আলাইহিস সালাম খুশি, এটা তো মানবই। শয়তান বলছে, শয়তান
তোমার দোয়া আল্লাহ কবুল করবে, তওবা কবুল করবে। তুমি আদমের কবরের মধ্যে একটা শুধু সিজদা লাগায় দাও। শয়তান তেলে বেগুনে জ্বলে গেছে যে ব্যক্তি জিন্দা থাকতে সিজদা দিছি না, আর এটা মরার পরে কবর আমি সিজদা দিব না। চিন্তা করছি ইবলিস শয়তান সে মৃত্যু মানুষকে কবরের মধ্যে সিজদা করে নাই। আর কত বড় জঘন্য আজকে বর্তমান মানুষরা, বেখল জ্ঞানহীন মানুষ, তারা বাবা শাহজালালের কবরের মধ্যে সিজদা দেয়। কথা কোন ঠিক কমিটি? এরা শয়তান বদ্ধর নিকৃষ্ট। বাবা শাহপরানের কবরের মধ্যে সিজদা দেয়। কুত্তা বাবা, শিয়াল বাবা, বন্ড বাবা, আট্রসি, মাইজ ভান্ডারী, এই সমস্ত বাবাদের পায়ের মধ্যে সিজদা করে। আমার আল্লাহ শিরককে পছন্দ করেন না। শিরক গুনাহ এত বড় গুনাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি শিরক গুনাহ করে আল্লাহ তাকে অবশ্যই কখনো ক্ষমা করবেন, কখনো তাকে ক্ষমা করবেন। তো মুসাকে বলতেছে, তুমি যেহেতু আমার ব্যাপারে আল্লাহর কাছে আবদার করছো, তাহলে আমার তো একটা তুমি বিশাল উপকার করছো। তো তোমাকে আমি তিনটা উপদেশ দিতেছি। এক নাম্বার উপদেশ হলো যে তিনটা অবস্থা থেকে আমার থেকে খুব সতর্ক থাকবা। এক নাম্বার অবস্থা হলো বেগানা মহিলার সাথে যখন কোন পর পুরুষ একসাথে আলাপ করে, আমি তাদের সাথে 3 নম্বর হয়ে যাই। নাউজুবিল্লাহ। 3 নম্বর সাথী হইয়া আমি দুজনের অন্তরে আমি কি দেই? দুঃখা দেই। একজন আরেকজনের প্রতি আমি আকৃষ্ট করাই। 2 নম্বর হলো মানুষ যখন যুদ্ধের ময়দানে যায়, ওই সমস্ত মুজাহিদদের অন্তরে বিবির মহব্বত, সন্তানের মহব্বত, মালের মহব্বত আমি ঢুকায় দেই, যাতে করে শয়তান, যাতে করে এই সমস্ত মুজাহিদ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। 3 নম্বর হলো মানুষ যখন রাগ করে, এই রাগের সময় আমি তার রগে রেশার মধ্যে ঢুকিয়া আমি কুমন্ত্রণা দিতে থাকি। তার গোপন আত্মার মধ্যে আমি অবস্থান করি, তার রগে রেশার মধ্যে আমি তখন সরায়াত করি, দৌড়াদৌড়ি করতে থাকি। আমি বেশি বেশি তখন তাকে দুঃখা দিই। এজন্যই রাগ উঠে দেখবেন মাথা ঠিক থাকে না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলকে বলেন, আল্লাহর নবী গো, আপনি আমাকে একটু উপদেশ দেন না। আমার রাসূল বলেন, লা তাগদা, রাগ করিও না। আবার আবু যর বলতেছেন, নবী আপনি আমাকে একটু উপদেশ দেন না। আবার রাসূল উপদেশ দিতেছেন, লা তাগদা, রাগ করিও না। আবারও বললেন, রাসূল আপনি আমাকে একটু উপদেশ দেন না। নবীজি 3 নম্বর বারও বললেন, লা তাগদা, রাগ করিও না। কারণ রাগ করবা ঝামেলা। রাগের বশে তো বউরে তো তালাক দেই, 1 তালাক, 2 তালাক, 3 তালাক দেয়া, 14 তালাক দেয়। তাহলে বলেন তো দেখি, ফেরেশতা জাতিদেরকে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা জাতি জিন সহ উসজুদু বলছিলেন, সিজদা দেওয়ার জন্য, কিন্তু কি দেয় নাই? সিজদা দেয় নাই। আচ্ছা কয়টা সিজদা দিছে না? কথা কোনা, কয়টা সিজদা দিছে না? একটা সিজদা। কয়টা? একটু আওয়াজ করে বলতে হবে, কয়টা সিজদা? আরো আওয়াজ করে কোন, কয়টা সিজদা দিছে না? আরো জোরে। একটা সিজদা শয়তানে না দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত সে মালউন। আর তুমি আমি বান্দা প্রতিদিন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাকে, হাইয়া আলাল ফালাহ বলে ডাকে, তুমি মুয়াজ্জিনের ডাক শুনিয়া আমার আল্লাহর কুদরত পায় সিজদা দেওয়ার জন্য মসজিদে আসো না? ও গোলাম, একটু চিন্তা করে দেখো, তোমার উপর আল্লাহর রহমত আর বর্ষণ আসবে কিভাবে? তোমার উপর ভূমিকম্প আসবে তো আসবে না কার উপর? কথা কোন ঠিক না বেঠিক? একটা সিজদা দেওয়ার কারণে যদি সে মালউন হয়, কিয়ামত পর্যন্ত অভিশাপ হয়, তাহলে চিন্তা করে দেখেন 60 বছর জিন্দেগীর মধ্যে একদিনও নামাজও আসে না। 50টা বছর হয়ে গেছে, কি আফসোস লাগে এখনো জানাজার নামাজটা পারে না। দাড়ি নিয়া, সাদা দাড়ি নিয়া, এই 50 বছর হায়াতের মধ্যে কত মানুষের জানাজার নামাজ পড়ছে, কিন্তু জানাজার দোয়া ছিলেন না। জানাজার মধ্যে কি পড়তে হয় চিনে না। মাকে কবর রাখছে, মার জানাজা পড়ছে, জানাজা চিনে না, জানাজার দোয়া জানে না। নিজের কলিজার সন্তানের জানাজা পড়ছে ঠিক, কিন্তু কিভাবে পড়তে হয় এর তরিকা জানে না। এমন গোলাম আছে না নাই? একটু চিন্তা করে দেখেন, একটা সিজদা না করার কারণে
যদি এই শয়তানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ অভিশাপ দেয়া রাখেন, তাহলে আমরা কত আল্লাহর নাফরমানি করতেছি। প্রতিদিন আল্লাহ বলতেছেন হাইয়া আলাস সালাহ, আল্লাহর ভাষাটা মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে উচ্চারণ করে বলতেছেন কামিয়াবের দিকে আসো, নামাজের দিকে আসো, কিন্তু গোলাম তুমি নামাজের দিকে আসো না। আমার আল্লাহ তোমাকে আমাকে তো মহব্বত করেন, ভালোবাসেন। আমার আল্লাহ তোমাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, কুল কায়নাতের মধ্যে অন্য কোন মাখলুকাতকে আল্লাহ এত ভালোবাসেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন বিদায় এখনো আমাদেরকে জমিনে টিকায় রাখছেন। মাঝে মাঝে একটু ভূমিকম্প দেয়া, নাড়াচাড়া দিন। আল্লাহ বিবেককে তোমাদেরকে জাগ্রত করে। আল্লাহ আমাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহ এই আসমান জমিন সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছে। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন সিজদা করার জন্য, সব সিজদা করছে, কিন্তু ইবলিস কি করে নাই? সিজদা করে নাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে অভিশাপ দিলেন। আল্লাহর কাছ থেকে সে কিছু জিনিস চায় আনছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত আপনি আমাকে দেন। আল্লাহ বলেন দিলাম। আল্লাহ মানুষ যেন আমাকে না দেখে, আমি যেন সব মানুষকে দেখি। আল্লাহ বলেন তাও তোকে দিলাম। আল্লাহ মানুষের প্রত্যেকটা রোগের এসে যাওয়ার মতো আমাকে শক্তি দেন। আল্লাহ বলেন যা তোকে দিলাম। সবকিছু দেওয়ার পরে এবার শয়তান আল্লাহকে আবার বলতেছে আল্লাহ আপনি যে অত জান্নাত বানাইলেন, জান্নাতটা একটু কমায় দেন আর জাহান্নাম আর একটু বাড়ায় দেন। আল্লাহ বলেন কারণ কি? আল্লাহ তোমার সব বান্দা সবটিরে আমি কুমন্ত্রণা দিয়া সবগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। কোন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন সবটি তুই জাহান্নামে পাঠাইবি, তবে শুনে রাখ হ্যাঁ আমার বান্দা গুনাহ করবে। গুনাহ করতে করতে বান্দার গুনাহ যদি পাহাড় পরিমাণ হইয়া যায়, বান্দার গুনাহ যদি জমিন ভরপুর হয়ে যায়, বান্দার গুনাহ যদি সাগর ভরপুর হয়ে যায়, বান্দার গুনাহ যদি तमाम পৃথিবীর গাছের পাতার সমান হয়ে যায়, বান্দা যখন কাই মনে আমি আল্লাহর কাছে তওবা করবে, ইন আতানি লাইলান ফাকাবিলতুহু ইন আতানি নাহারান ফাকাবিলতুহু, আমি আল্লাহর কাছে দিনে যখন তারা তওবা করবে, আমি আল্লাহ তার সামনে দিনেই হাতগুলো প্রসারিত করে রেখেছি, দিনে তার তওবা কবুল করব। রাত্রি যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ রাত্রে তার তওবাগুলো কবুল করে নিব। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমি রাসূল তিনটা জিনিস মহব্বত করি। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি কোন কোন তিনটা জিনিস মহব্বত করেন? আমার রাসূল জানায় দিলেন আমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস হলো নামাজ। as-salatu qurratu fi a'yuni, আমার চোখের শীতল হলো নামাজ। 2 নম্বর হলো খুশবু, 3 নম্বর হলো আমার বিবিগণ আমার কাছে খুব প্রিয়। যেই মাত্র নবীজি কথা বলছেন, আল্লাহর রাসূলের কথার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী গো আমিও তিনটা জিনিস মহব্বত করি। 1 নম্বর হলো আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমার কাছে পছন্দনীয়। রাসূল আপনার চেহারার দিকে যখনই আমি তাকাই ভালো লাগে, যত তাকাই তত মজা লাগে। আল্লাহ রাসূল সব সময় আপনার চেহারার দিকে তাকায় তাকায় আমার কাছে পছন্দনীয়। কেন পছন্দনীয় হবে না? আমার রাসূলের চেহারা এত সুন্দর ছিল, ইহুদি মহিলা আমার রাসূলকে দেখার জন্য আসছে। মক্কার বড় বড় নেতারা বলতেছে মুহাম্মদ তো পাগল, মুহাম্মদ বড় পাগল, পাগলের কাছে কেউ যায়ও না। সকলের মনের মধ্যে টেনশন, বড় বড় নেতারা যেহেতু পাগল, পাগলের প্রাইস দিতেছে, মনে হয় পাগলটা যেমন তেমন পাগল হবে না, পাগলটা বড় ধরনের পাগল হবে। মনের ভিতরে খুব তাদের স্বয়ং সৃষ্টি হয়ে গেছে, এই পাগলটাকে একটু দেখতে হবে। পাগলকে দেখার জন্য যখন মক্কার কাবা ঘরের ভিতরে ঢুকছে, এমনিতেই একবার কাবার ভিতরে ঢুকে আরেকবার আসমানের চন্দ্রের দিকে তাকায় দেখে, একবার কাবা ঘরের ভিতরে ঢুকে আবার আসমানের দিকে তাকায় দেখে। কেউ জিজ্ঞাসা করলো কেন বারবার তুমি কাবার ভিতরে ঢুকো আর আসমানের দিকে তাকায় থাকো? মহিলাটা বলে আমি বারবার মুহাম্মদের চেহারা দিকে তাকাই আর আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকায় দেখি, পূর্ণিমার চাঁদ সুন্দর না মুহাম্মদের চেহারা সুন্দর? আমার দিলে সাক্ষী দিয়েছে মুহাম্মদের চেহারা পূর্ণিমার চাঁদ থেকেও বেশি সুন্দর।
আলহামদুলিল্লাহ উস্তাদে মুহতারাম মুফতি আব্দুল হক আহমদী সাহেব চলে আসছেন। আমি এখনই শেষ করে দিব। আমি দুই তিনটা আয়াত আছে, আয়াতের তর্জমা করে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদম তুমি জান্নাতে বসবাস করো। এবার আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতে বসবাস শুরু করে দিলেন। ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শয়তানের ধোঁকা দিয়া জান্নাত থেকে বাহির করে দিল। শয়তানের ধোঁকা দিয়া জান্নাত থেকে বাহির করে দিল আল্লাহ রাব্বুল আলামিন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হাওয়া আর শয়তানকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন আর ঘোষণা করে দিলেন, ওয়াকুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম, আপনার বংশধরকে জানাই দিবেন আমি আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব প্রেরণ করব, আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রেরণ করব। যারা এই হেদায়েতের উপর চলবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা এই আসমানি কিতাবগুলোকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানি যত বার্তা আছে এই সমস্ত বিধানাবলীর উপর